ওয়েলকাম ব্যাক টু আওয়ার ট্রাভেল জার্নি পার্ট 4। সো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা আসাম এসেছি ঘোরার জন্য। তো এখন যাচ্ছি আমরা আসামের যে ব্রহ্মপুত্র নদী সেই ব্রিজের উপর দিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এরপর আমরা যাচ্ছি অন্যতম প্রাচীন এবং প্রসিদ্ধ একটা শিব মন্দির, যার নাম হচ্ছে ভূতনাথ শিব মন্দির। সেখানে গিয়ে মহাদেবের দর্শন নেওয়ার পর আমরা চলে গেছিলাম কালী মন্দিরে। তো এই কালী মন্দিরটি অত্যন্ত জাগ্রত। সেখানে মায়ের দর্শন নেওয়ার পর জানতে পারলাম সেখানে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না। তো সেটা জানার পরই আমি আমার ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমি এবং আমার বেস্টি দুজন মিলে বেশ কিছু ছবি এবং ভিডিও করে নিয়েছিলাম। এরপর গেছিলাম আমরা একটা লঞ্চে করে নেক্সট ডেস্টিনেশন। তো নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এই যে লঞ্চ বা বোট যেটাই বলতে পারো তোমরা, এটাতে ওঠার পর বেশ ভালো একটা ফিল হচ্ছিল। কারণ এখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে সেখানে বসার জায়গা ছিল, তো সেখানে গিয়ে বসতে হবে। তো এইরকম আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছিলাম, তো আমার বেশ মজা লাগছিল। আর এই যে ব্রহ্মপুত্র নদীর যে সুন্দর একটা ভিউ, অসাধারণ ছিল। এই যে কি সুন্দর, তাই না? তো এইভাবে আমি ভাবছিলাম যে এই সিঁড়ি বেয়ে কি উপরে ওঠা যায়, তাহলে ভিউটা হয়তো ভালো আসবে। তারপর লঞ্চে দাদাকে বললাম যে দাদা, আমি কি একটু উপরে যেতে পারি প্লিজ? তো দাদা বললো যে ঠিক আছে, যাও। তো এটা বলার পর আমি জাস্ট উপরে উঠে পড়েছিলাম, যদিও বাকিদের কিন্তু অ্যালাউ ছিল না। তো আমি দাদাকে জাস্ট একটু রিকোয়েস্ট করলাম, প্লিজ আমি একটু উপরে যেতে পারি, আমার কিছু ক্লিপ নিতে হবে। তো ওই দাদাকে বললো যে আচ্ছা ঠিক আছে। তো এইভাবে উপরে উঠে গিয়েছিলাম, এই যে দাদাটা। তারপর আমরা পৌঁছে গেছিলাম আইল্যান্ডে। এই আইল্যান্ডের নাম হচ্ছে উমানন্দ আইল্যান্ড, এবং এখানে যে মন্দিরটি অবস্থিত তার নাম হচ্ছে উমানন্দ টেম্পল। তো পাথরের গায়ে এই যে সুন্দর গণেশ ঠাকুরের কিছু পাথরের কাজ দেখতে পেলাম। এরপর আমি আমার হাতের কাছে পেয়ে গেছিলাম একটা সুন্দর কাঠগোলাপ, যেটা আমি স্টাইল করার জন্য মাথায় নিয়ে নিয়েছিলাম। এরপর অনেকগুলো সিঁড়ি বেয়ে আমরা উঠলাম একদম পাহাড়ের উপরে, যে এখানে মন্দিরে পুজোর জন্য ফুল দেখতে পেলাম। তারপর খেয়ে নিয়েছিলাম আনারস। এরপর বেশ কিছু ছবি ক্লিক করলাম। এরপর আবার সিঁড়ি দিয়ে নেমে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এরপর মজা করতে করতে আমরা পৌঁছে গেছিলাম উগ্রতারা দেবালয় মন্দিরে। সেখান থেকে আমরা গেলাম নবগ্রহ মন্দির, সেখান থেকে পুরো আসামের ভিউটা দেখতে পাচ্ছিলাম। এরপর পৌঁছে গেছিলাম বশিষ্ঠ মন্দিরে। এরপর আজকে শেষ গন্তব্য শ্রী তিরুপতি বালাজি মন্দির। এরপর রওনা দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। তো আজকের ব্লগ এখান পর্যন্তই। তো অবশ্যই ফলো করে দিও আমাদের চ্যানেল রুমিস লাইফকে, আর অবশ্যই জানিও কেমন লাগছে। বাই।